আমরা মাত্র নিজেদের অবস্থান জানান দিচ্ছি। আমরা মুকুলেই ঝরে পড়ার মতো পাত্র না। ওদের পেজগুলোতে হাহার বন্যা বয়ে যাচ্ছে। রাজনৈতিক বন্যাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, আমরা মোকাবেলা করবো এবং সফল হয়ে বাংলাদেশের মানুষকে দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে দেবো আমরা সারা বাংলাদেশের দায়িত্ব নিতে প্রস্তুত। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভাবতে শুরু করেছে দেশটা আমার। যারা অর্থ লোপাট করবেন এবং অতীতে করেছেন তাদের কিন্তু হিসাব আমরা নেব। এখন রাস্তায় যদি কেউ দাবি প্রকাশ করে তাকে কেউ মারবে না, তাকে হেলমেট পরে কেউ আঘাত করবে না। বাংলাদেশের ভূখণ্ডের প্রত্যেকটা জায়গার স্বাধীনতা রক্ষা করা আমার দায়িত্ব এবং আমরা সবাই স্বাধীন। দাবিগুলা অবশ্যই পূরণ করা হবে। এই বাংলাদেশ যারা দাবি নিয়ে আসছেন তাদের সকলের যে সংগ্রহ কার্যক্রম যেটা আছে এটা চলছে এবং এটা আপনারা অবশ্যই জেনেছেন যে আমরা হচ্ছে এক্সাক্ট ফিগার একসাথে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমাদের চলছে এখনো। তো গতকাল আপনারা জানতে পেরেছেন যে 2,25,47,470 টাকা প্লাস। তো এরপরেও কিছু আছে, যেমন আমাদের ব্যাংক চেক এসেছিল, চেকগুলো যতদূর সম্ভব এগুলো এখনো কাউন্ট হয়নি। তারপর হচ্ছে আমাদের কয়েন যেগুলো আছে, কয়েন তো আমাদের গণার সময় নেই। আমরা সারাদিন কাজ করছি এবং গতকাল আমরা হচ্ছে মেশিন ব্যবহার করেছি। তো আমরা হচ্ছে এক্সাক্ট ফিগারটা জানিয়ে দেবো। এই যে এরকম যে গুজব লিগ পাচাটা যারা করছে তারা হচ্ছে এগুলাই বলবে। আপনারা দেখতে পাচ্ছেন না, বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশের এবং আমাদের অমর একুশে হলের সাধারণ শিক্ষার্থীরা যারা হচ্ছে নিজ থেকে বন্যা পীড়িতের জন্য টাকা সংগ্রহ করে হল থেকে খাবার দিচ্ছেন, এগুলাকে ছবি হিসেবে নিয়ে তারা চালিয়ে নিচ্ছেন। এটাও তাদের সহজাত ধর্ম। এটা বাংলাদেশের মানুষ খুব ভালো মতোই জানে, আর এটা করে যাচ্ছে এবং এটা মানুষ দেখবেন আপনার ওদের পেজগুলোতে হাহার বন্যা বয়ে যাচ্ছে। মানে যেভাবে পারে মানুষ খুব প্রতিবাদ প্রকাশ করছে। আমরা তো বাংলাদেশের ছাত্র, তো আমাদের কাজ পড়াশোনা করা এবং বাংলাদেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা। তো আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে হচ্ছে তারা যেমন অন্যের পেজ থেকে ছবি নিয়ে কাজ করছে, তারা এখন গুজব রটাচ্ছে যে আমাদের এখানে যা টাকা পয়সা আসছে তা নিয়ে হচ্ছে হেরফের হচ্ছে। আজকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে বলছি, আপনারা অবশ্যই খোঁজখবর রাখবেন। আপনারা এতগুলো সাংবাদিক বাংলাদেশে, শুধু তো সাংবাদিক না, এখানে আরও ইন্টেলিজেন্স অনেকেই আছে। আপনারা কি পারবেন না স্বচ্ছতা, মানে আমাদের কাছ থেকে জবাব তাদের করবে? আপনারা তো রাখছেন। তারপরে বলছি এখানে একটা টাকারও হেরফের করা হচ্ছে না। দেখেন আমাদের এখানে মানুষ খেজুর দিচ্ছে, মেডিসিন দিচ্ছে। এখন খেজুর আমাদের সারাদিনে হচ্ছে 400 কেজি, আমাদের সারাদিন দরকার 1400 কেজি। 1000 কেজি আমাদের কিনতে হবে না? কিনতে হবে। তো আমাকে যার যা কিনতে হবে তা কিনছি এবং যা টাকা আছে তা তো স্বচ্ছভাবে আমরা রাখার চেষ্টা করছি। এবং আমরা বর্তমানে দায়িত্বটা হাতে, বাংলাদেশের যে সরকার, এই সরকারে তো আমাদের দুজন উপদেষ্টা গেল, আমরা আষ্টে পৃষ্ঠেই আছি। আমরা মাত্র নিজেদের অবস্থান জানান দিচ্ছি। আমরা মুকুলেই ঝরে পড়ার মতো পাত্র না। আমরা আমাদের স্বচ্ছতার প্রমাণ দেব এবং আমরা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব যে আমরা বাংলাদেশের এই যে আজকে বৃহত্তর নোয়াখালী অঞ্চল, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই অঞ্চলটার মানুষের পাশে থেকে এবং এরকম রাজনৈতিক বন্যাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, আমরা মোকাবেলা করবো এবং সফল হয়ে বাংলাদেশের মানুষকে দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে দেবো আমরা সারা বাংলাদেশের দায়িত্ব নিতে প্রস্তুত এবং প্রস্তুতি গ্রহণ করছি ইনশাআল্লাহ। বাংলাদেশের ছোট বাচ্চা থেকে শুরু করে যারা ব্যাংক থেকে নিজের জমানো ব্যাংক 6-7 বছরের ছেলেরা ওরা নিয়ে আসছে এবং একজন মৃত মায়ের রেখে যাওয়া টাকা নিয়ে একজন প্রবাসী ভাই আসছেন, তো ওরা টাকাটা দিচ্ছেন। দেখেন বাংলাদেশ স্বৈরাচার যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন থেকেই সাংবাদিক ভাইদের বলছি এবং সবার উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভাবতে শুরু করেছে দেশটা আমার। সে কি হলো, মানে কার কি হলো তাতে আমার কিছু না, এই সিচুয়েশন চলে গেছে। এখন কোনো একটা মানুষের কিছু হলে আমরা বাংলাদেশের মানুষ মনে করছে না আমার। এই যে বন্যা পীড়িত মানুষ যারা আছে আজকে ঢাকা থেকে শুরু সারা বাংলাদেশের মানুষ এখানে আসছেন, এসে তারা দিচ্ছেন, কারণ মনে করছেন যে ওইখানে যারা আছে তারাও আমাদের ভাই, আজকে ওই জায়গায় আমরাও থাকতে পারতাম। তো এই জন্য তারা যিনি নিজে না আসতে পারছে তারা অন্যদের মাধ্যমে আমাদের এখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে বা যে যেভাবে পারে সেভাবে কানেক্ট করছে। প্রবাসী ভাইরা বিদেশ থেকে ওয়াইফের মাধ্যমে, সন্তানের মাধ্যমে বা কোনো মাধ্যমে আমাদের যোগাযোগ করে টাকা পাঠাচ্ছে। দেখেন আমরা তো আসলে এই বাংলাদেশটাই চেয়েছিলাম। প্রত্যেকটা মানুষ যাকে মনে মানবিক হয় এবং মনে করে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার, বাংলাদেশের ভূখণ্ডের প্রত্যেকটা জায়গার স্বাধীনতা রক্ষা করা আমার দায়িত্ব এবং আমরা সবাই স্বাধীন। এই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম। লোপাট, লুটপাট, অর্থ কেলেঙ্কারি, এই ইতিহাসটা এই স্বৈরাচাররা কি করেছে এগুলা আমরা হচ্ছে রূপপুর ওইখানে বালিশকাণ্ড দেখেছি, আমরা পদ্মা সেতুর মতো জায়গায় যে 3 গুণ 4 গুণ টাকা নিয়ে যায় এভাবেও দেখতে পেরেছি। দেখেন আজকে আমাদের যে সড়ক ও সেতুর যে আমাদের উপদেষ্টা স্যার আছেন উনি কিন্তু দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে চালু করে ফেলেছেন। বুঝতে পেরেছেন? যারা বলে যে 1 বছর লাগবে, 1 বছরে কতগুলো টাকা হেরফের হতো। সৃষ্টিকর্তার কাছে হাজার শুকরিয়া যে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আমাদের মানুষের ভোগান্তি চলে গেছে এবং এই অর্থ লোপাট থেকে আমরা বেঁচে গেছি। তো আগামী দিনগুলোতেও যেন আমরা এইভাবে যারা অর্থ লোপাট করবেন এবং অতীতে করেছেন তাদের কিন্তু হিসাব আমরা নেব। কিন্তু এই জন্য আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যেমন সক্রিয় থাকতে হবে, ছাত্র সমাজ তো অবশ্যই মাঠে থাকবে এবং শিক্ষক মহল, সাংবাদিক মহল এবং যারা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী আছেন সবারই সহযোগ দৃষ্টি রাখতে হবে। দেশটা তো আমাদের সবার, শুধু ছাত্রদের না, শিক্ষকদেরও এবং যারা দেশে বিদেশে আছেন সবার এই দেশটা, এটা মনে রাখতে হবে। অর্থ লোপাটকারী যারা আছে তাদের জন্য আমাদের ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ড মানে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, এটা জানতে আপনারা পেরেছেন। আমরা আইনের আওতায় আনছি যারা ওই রকম ভাবে অর্থ লোপাট করার জন্য এবং ওই রকম পদে থেকে মিনিস্ট্রি, সচিবালয় এখানে বসেছিল, পুলিশের মতো জায়গা, সেনাবাহিনীর মতো জায়গা,
ওই জায়গাগুলো থেকে ওদেরকে সরিয়ে ভালো যারা দেশের সাথে রাষ্ট্রের স্বার্থে কাজ করতে পারবেন, বাংলাদেশের মানুষের জনগণকে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে পারবেন, তাদেরকে বসানো হচ্ছে এবং যথেষ্ট বিচার বিবেচনা করেই বসানো হচ্ছে। তো কথা হচ্ছে যে এই লুপাটকারীদের জন্য ব্যবস্থা শুরু হয়েছে এবং অতি শীঘ্রই সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। দেখেন বাংলাদেশের মানুষ এখন মনে করছে যে আমার বাক স্বাধীনতা আছে, আমার কথা বলার স্বাধীনতা আছে, আমার সমাবেশের স্বাধীনতা আছে, আমার সংগঠনের স্বাধীনতা আছে, অর্থাৎ সাংবিধানিক দাবিগুলো যে তার আছে। এখন রাস্তায় যদি কেউ একজন দাবি প্রকাশ করে তাকে কেউ মারবে না, তাকে হেলমেট পরে কেউ আঘাত করবে না, এটা পেরেছে। তো এই রকম স্বাধীনতা কিন্তু আমরা আসলে এটাই চেয়েছিলাম, মানুষজন দাবি নিয়ে আসে। কিন্তু তারপরেও আর যদি আমি ওইভাবে বলি আর ওই বিষয়টা যদি বলি, দেখেন বাংলাদেশ তো এই মুহূর্তে আমরা ছাত্র জনতা সবাই মিলে তো বাংলাদেশের দায়িত্ব নিয়েছি। আমাদের কিন্তু বাংলাদেশের শৃঙ্খলার স্বার্থটা মনে রাখতে হবে। আমরা দাবি জানাবো, আমরা যদি দাবি জানাই আমরা হচ্ছে সুশৃঙ্খলভাবে, যেভাবে দাবি জানালে আমাদের মনে হয় যে এটা হচ্ছে ঠিক হবে, তখন আমরা এমনভাবে দাবি জানাবো না যে রাস্তা ব্লক হয়ে যায়। আমরা নিজেরাও তো একসময় করেছি, কোটা বৈষম্য আন্দোলন রাস্তা ব্লক করেছি, আমাদের কিছু ছিল না, আমাদের কোনো উপায় ছিল না। আমরা লিখেছি যে রাস্তা মেরামত সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, রাষ্ট্র সংস্কার চলছে। আমরা আজকের দিনও বলছি, এখন তো আমরাই আছি, আমাদের কাছে সুন্দরভাবে দাবিগুলো নিয়ে আসেন, দাবিগুলা অবশ্যই পূরণ করা হবে। কারণ এই বাংলাদেশ যারা দাবি নিয়ে আসছেন তাদের সকলের, কারো দাবি অগ্রহণযোগ্য না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।